এবছরের কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট সত্যি বলতে এক্সপেকটেশন তো হাই ছিল। তারপরে যখন ব্র্যাকেট রিভেল করলো না, কিং অফ দ্য রিংয়ের ব্র্যাকেট রিভেল করতে গিয়ে যা কাণ্ড হয়েছে আর কিছু বলার নেই। একবার ড্রু ম্যাকিন্টার স্যামি জেনকে দেখছি, আবার কোথায় হাওয়া হয়ে গেল, কিছু বলার নেই। না, ওটায় তো আমরা আসছি, কিন্তু হ্যাঁ, এক্সপেকটেশন কি ছিল ভাই? ওবা ফেমি ঢুকে গেছে, মানে ওবা ফেমি তো সেমিফাইনালেও চলে গেছেন, এদিক দিয়ে ইও স্কাই চলে গেছেন। কোথায় আমরা ভেবেছিলাম রক্সান জিতবে না, কিন্তু সিরিয়াসলি ভাই আনপ্রেডিক্টেবল দিকে চলে যাচ্ছে। মানে সামার স্ল্যামে কত বড় ম্যাচ এরা করতে চলেছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু সোম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টকে নিয়ে ডিসকাস করবো। আর হ্যাঁ গাইস, আমি এখন টোটাল 4খানা ভিডিও বানাবো। দুটো ভিডিও আজকে আসবে, দুটো ভিডিও কালকে আসবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও কিন্তু কানেক্ট হয়ে থাকবে। অ্যাকচুয়ালি আমরা রকে নিয়ে যখন লাইভ ডিসকাশন করছিলাম, মানে লাইভ দেখছিলাম, তখন আমরা অনেকগুলো টপিককে নিয়ে ডিসকাশন করেছিলাম। তো সেগুলোকেই ভেঙে ভেঙে আমরা সেপারেটভাবে ডিসকাশন করবো। আর হ্যাঁ, তার মধ্যে আরও কিছু এক্সট্রা পয়েন্টও আমি ডিসকাস করব। তো দেখো, এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টকে নিয়ে। অবভিয়াসলি যারা জিতবেন তারা সামার স্ল্যামে টাইটেল অপরচুনিটি পাবে। এবার প্রথমে যদি আমরা আসি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে, অবভিয়াসলি আমাদের একদিকে চ্যাম্পিয়ন হচ্ছে রিয়া রিপ্লি, অপরদিকে চ্যাম্পিয়ন লিভ মর্গান, যে নিজেই কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে রয়েছেন। উনি বলছেন আমি সব কিছু জিতবো। মানে সত্যি বলতে দেখো, প্রথমেই যদি আমরা আসি জাজমেন্ট ডেকে নিয়ে, পুরো জাজমেন্ট ডে তোমরা লক্ষ্য করো, পুরো জাজমেন্ট ডেকেই কিন্তু এই কুইন অফ দ্য রিংয়ে রাখা হয়েছে। অলরেডি আমরা যেরকম দেখলাম রক্সান রয়েছেন বলবো, মানে উনি তো জিততে পারলেন না। লিভ মর্গান আগেই এসে সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল। র্যাকেল রড্রিগেজ বলছে না ভাই, হেরে গেছে ও, ওটা লেভেলের। রক্সান বলছে তোর প্ল্যানটা কি? এবার অবভিয়াসলি এখানে লিভ মর্গান বলছে না, আমরা কুইন অফ দ্য রিং ডমিনেট করবো, এরকম ব্যাপার। এবার দেখো, সত্যি বলতে গেলে লিভ মর্গান অ্যাজ চ্যাম্পিয়ন, তার রেনকে তো তোমরা ভালো করে দেখাচ্ছ না। হ্যাঁ, এটা ঠিক যে লিভ মর্গানকে না কেউ বেশি ক্রিটিসাইজ করছে না, কারণ রতে অনেক কিছু রয়েছে। আইসি টাইটেলের অ্যারাউন্ডেও স্টোরি লাইন চলছে। সোল রুকাও যদিও কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে রয়েছেন, সেখানে তো আমি আসবই। কিন্তু সত্যি বলতে লিভ মর্গানের কোনো টাইটেল ডিপেন্ড এখনও অবধি ওইভাবে কোনো ভালো স্টোরি লাইন হয়নি। লিভ মর্গানের অ্যারাউন্ডে মানে ড্রামাটা এটাই যে ভাই পুরো জাজমেন্টের অ্যারাউন্ডের ড্রামা, তো লিভ মর্গানকে কোনো এক্সট্রা ড্রামা দেওয়া হয়নি। তাই জন্যই মনে হচ্ছে কুইন অফ দ্য রিংয়ে রেখে লিভ মর্গানকে দিয়ে হয়তো কিছু একটা করবে। এবার দেখো, যখন কোনো একজন চ্যাম্পিয়ন এরকম কোনো টুর্নামেন্টে থাকে, তোমাদের মনে আছে এর আগে যেমন ধরো ব্রক লেসনার রয়্যাল রাম্বলে ছিলেন, বা শার্লেট ফ্লেয়ারও রয়্যাল রাম্বলে ছিলেন, তখন আমরা কিরকম দেখেছিলাম ভাই, চ্যাম্পিয়ন যখন এলিমিনেট হয়ে যাচ্ছে, যে এলিমিনেট করছে তার সাথেই ড্রামাটা সেট হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা এইখানে কি ভাববো যে ভাই লিভ মর্গান অবভিয়াসলি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে রয়েছেন। এবার অবভিয়াসলি ভাই নেক্সট উইকের রতে কিন্তু এই বড় ম্যাচটা হতে চলেছে। আর ভাবো, এই ম্যাচে কিন্তু বেকি লিঞ্চও রয়েছেন। এবার বেকি লিঞ্চ অবভিয়াসলি এখন আইস টাইটেল হেরেছেন, এবার ওনাকেও একটা বুকিং দিতে হবে। এবার আমরা কিছু বুঝতে পারছি না, বেকি লিঞ্চ কি বেবি ফেস হয়ে আসবেন, সেটা একটা বড় ব্যাপার। হতেই পারে উনি হয়তো প্রপার বেবি ফেস হয়ে গেলেন, তাহলে কিন্তু ভাই স্টোরি লাইন অন্যদিকে ঘুরে যাবে। কিন্তু এখানে আমার কেন জানি মনে হচ্ছে অবভিয়াসলি লিভ মর্গান যেহেতু চ্যাম্পিয়ন, তাই লিভ মর্গানকে হয়তো ফাইনাল অবধি নিয়ে যাবে। আর সেখানে হয়তো লিভ মর্গান হেরে গেলেন। এবার যে জিতলেন কুইন অফ দ্য রিং, সে লিভ মর্গানকে চ্যালেঞ্জ করলেন সামার স্ল্যামে। এবার আমাদের এক্সপেকটেশন, মানে রকে নিয়ে ডিসকাস করার সময় আমরা বলছিলাম যে আমার এক্সপেকটেশন হচ্ছে রক্সান যেন জেতে। এবার রক্সান অবভিয়াসলি লিভ মর্গানকে হারিয়ে কুইন অফ দ্য রিং জিতবেন, তারপরে রক্সান ঘুরে যাবে লিভ মর্গানের এগেনস্টে চলে যাবে, আর সেখান দিয়ে লিভ মর্গান আর রক্সানের সেট আপটা হবে সামার স্ল্যামে। কিন্তু আমার এক্সপেকটেশনে পুরো জল ঢেলে দিল। এবার দেখো, ইও স্কাইকে আমি ক্রিটিসাইজ করছি না ভাই, ইও স্কাই ডিজার্ভ করে না, আর আমি সবসময় ইও স্কাইকে একটু বেশি সাপোর্ট করি। আর সেক্ষেত্রে আমি ভাবছি ভাই, ইও স্কাইকে যখন একটা টুর্নামেন্টে রাখা হয়েছে, তার মানে ইও স্কাইকে দিয়ে কিন্তু একটা বড় ড্রামা হবে। তো এখানে কি কি হতে পারে, মানে কি কি পসিবিলিটি রয়েছে। এবার দেখো, আমরা যদি এই ম্যাচটায় দেখি, ডেফিনেটলি এই ম্যাচটায় তোমরা বুঝতেই পারছো আমার এখানে প্রেডিকশন লিভ মর্গান কোয়ালিফাই করে যাবেন, সেখান দিয়ে উনি সেমিফাইনালে চলে গেলেন। এবার এই যে ম্যাচটা হবে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে তোমরা দেখো সোল রুকা রয়েছেন। সোল রুকা লায়রা ভ্যালকিরির মধ্যে একটা ফেস অফ দেখানো হলো। ওদিকে যদিও বেলি চাইছে ট্যাগ টিম ডিভিশনে যেতে, কিন্তু লায়রা ভ্যালকিরি আবার আইস টাইটেল অ্যারাউন্ডে যেতে চাইছেন, এটা একটা ফ্যাক্টর। এদিকে আবার শার্লেট ফ্লেয়ার আর জেড কার্গিলের ড্রামা চলছে। এবার আমার মনে হচ্ছে না যে ভাই শার্লেট ফ্লেয়ারকে কুইন অফ দ্য রিং জেতাবে বলে। হ্যাঁ, হতেই পারে সেখান দিয়ে হয়তো সত্যি রিয়া রিপ্লি আর শার্লেট ফ্লেয়ারের সেট আপটা করতেই পারে সামার স্ল্যামে, কিন্তু এটা আমার মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি দেখবো, শার্লেট ফ্লেয়ার আর জেড কার্গিল নিজেরাই বোধহয় লড়াই করবে, তো এরা সাইড হয়ে গেল। এখান দিয়ে আমার মনে হচ্ছে
দেখো সোল রুকা হয়তো কোয়ালিফাই করবেন, সোল রুকা অবভিয়াসলি সেমিফাইনালে চলে যাবেন। এবার এখানে একটা পয়েন্ট এটাই যে ভাই সোল রুকা সবে সবে আইস টাইটেল ক্যাপচার করেছেন, তো সোল রুকাকে একটা বড় বুকিং দিতে হবে, তাই জন্য আমার মনে হচ্ছে সোল রুকা সেমিফাইনালে চলে যাবেন। এবার তোমরা ভাবো লিভ মর্গান আর সোল রুকার মধ্যে তার মানে ম্যাচটা হবে সেমিফাইনালে। এবার এটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা কিন্তু মানে রাসেলমেনিয়ার পরে পরেই দেখেছিলাম যে লিভ মর্গান আর সোল রুকার একটা সেট আপ হয়েছিল, যদিও ওই একটাই ম্যাচ ওই রকম ভাবে হয়েছিল, কিন্তু এখানে মনে হচ্ছে ওই লেভেলের ম্যাচটা হবে। এবার যদি এখানে সোল রুকা কোয়ালিফাই করে ভাই ফাইনালে চলে যায়, তাহলে ভাই খেলা অন্যদিকে, তাহলে সোল রুকা চলে গেল ওদিকে, তার মানে লিভ মর্গান এখানে জিততে পারলে না, এরকম কেস। এবার তোমরা বলতে পারো এখানে তো এটাও হতে পারে যে হয়তো বেকি লিঞ্চ হয়তো সোল রুকাকে জিততে দিল না, সেটাও একটা কেস। সেখান দিয়ে হয়তো সত্যি লিভ মর্গান হয়তো ফাইনালে চলে গেলেন, সেটা আমরা বলতেই পারি যে এখানে হয়তো লিভ মর্গান অবভিয়াসলি কোয়ালিফাই করে গেলেন ফাইনালে, আর এখানে সোল রুকার বেকি লিঞ্চের স্টিল স্টোরি লাইন কন্টিনিউ হচ্ছে, এখানে একটা আমরা সিনারিও ধরতেই পারি। তো আমার মনে হচ্ছে দেখো এরকমভাবে হয়তো একটা ড্রামা হবে। এবার যদি আমরা ওই সাইডে যাই, অলরেডি ইউ স্কাই কোয়ালিফাই করে গেছেন। এবার এই যে ম্যাচটা, এই ম্যাচটা তোমরা ধরে নাও পুরো ওয়ান সাইড কেস হয়ে গেছে ভাই জেসি জেনের দিকে, কারণ জেসি জেনকে যেরকম এনএক্সটিতে বুক করা হয়, সেক্ষেত্রে জেসি জেনের এখানে প্রচুর বেশি সুযোগ যে উনি মেন রস্টারে এসছেন, মানে ওনাকে একটা বড় বুকিং দেবে, আর সেখান দিয়ে ভাই জেসি জেন আর ইউ স্কাইয়ের ম্যাচটা তার মানে সেমিফাইনালে হচ্ছে। এবার আমার মনে হচ্ছে দেখো এখানে জেসি জেন হয়তো ফাইনালে চলে যাবেন, কারণ ফেটাল ইনফ্লুয়েন্সকে কিন্তু স্ম্যাকডাউনে প্রচুর ডমিনেটিং দেখাচ্ছে, আর এটা ঠিক যে এদেরকে বুক করা খুবই দরকার একটা ফ্যাকশন যেহেতু, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এনএক্সটি থেকে যখন এসছে তখন মেন রস্টারে একটা খুব ভালো ইম্প্যাক্ট পড়বে, আর আমার মনে হচ্ছে দেখো জেসি জেন অবভিয়াসলি সেক্ষেত্রে ফাইনালে চলে যাবেন। এবার দেখো আমার এখানে দুটো কেস চলে আসছে আমার কাছে। একটা কেস হলো এটাই যে ভাই সত্যি হয়তো এখানে লিভ মর্গান আর ইউ স্কাইয়ের ম্যাচটা হতে পারে ফাইনালে, মানে কুইন অফ দ্য রিং এর ফাইনালে, আর এখানে হয়তো সত্যি ইউ স্কাই লিভ মর্গানকে হারালেন, সেখান দিয়ে হয়তো সত্যি ইউ স্কাই হয়তো লিভ মর্গানকে ফেস করছেন সামার স্ল্যামে, সেটা একটা কেস। তোমরা বলবে এদের ম্যাচ একবার সেই এসনেমিতে হয়েছিল না, হ্যাঁ সেই সময় যদিও হয়েছিল, কিন্তু এই ম্যাচটা হতে পারে যে লিভ মর্গান আর ইউ স্কাইয়ের সেট আপটা হলো সামার স্ল্যামে, অথবা হয়তো এরকমও হতে পারে যে ইউ স্কাই হয়তো সত্যি সত্যি কুইন অফ দ্য রিং জিতলেন আর উনি চলে গেলেন রিয়া রিপ্লির এগেনস্ট। এবার তোমরা ভাবো সামার স্ল্যামের জন্য এর থেকে বড় ম্যাচ আর কিছু হতে পারে না, আগের বছর এভলিউশনে হয়েছিল, সেক্ষেত্রে রিয়া রিপ্লে আর ইউ স্কাই কিন্তু পুরো সামার স্ল্যামকে টেনে নিয়ে যাবে, এটা কিন্তু মানতেই হবে। সেক্ষেত্রে রেসলিং ওয়াইজ কিন্তু এটা কিন্তু নেক্সট লেভেলে এটা হতে পারে। কিন্তু এখানে আমার যেটা এক্সপেকটেশন, যেটা আমি প্রেডিক্ট করছি, সেটা হচ্ছে আমি চাই দেখো এটা আমার মনে হচ্ছে এটা করলে কিন্তু নেক্সট লেভেলের হবে, আর সেটা হচ্ছে কুইন অফ দ্য রিং এর ফাইনাল হবে সোল রুকা ভার্সেস জেসি জেন। কারণ অবভিয়াসলি দুজন সুপারস্টার এনএক্সটি থেকে মেন রস্টারে এসছেন, তাদেরকে যদি বুক করা হয় ভাই কুইন অফ দ্য রিং এর ফাইনালে, সেটা কিন্তু সব থেকে ক্রেজি। আমি দেখো এটা পার্সোনালি চাই, আর এটা আমার প্রেডিকশন যে ভাই ডাব্লিউ যেন এটা করে, সেটা হলে কিন্তু ক্রেজি হবে। আর তোমরা ভাবো সোল রুকা এখন আইসি চ্যাম্পিয়ন, জেসি জেন অবভিয়াসলি স্ম্যাকডাউনে ডমিনেট করছে, সেক্ষেত্রে পারফেক্ট র ভার্সেস স্ম্যাকডাউনের একটা কিন্তু ওই রকম রেশারেশি হবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে দেখো তোমাদের মনে আছে এনএক্সটিতে এই ম্যাচটা হয়েছিল, সেখানে জারিয়া কিন্তু সোল রুকার উপর টার্ন করেছিলেন, তার জন্য জেসি জেন এনএক্সটি ওমেন্স টাইটেল রিটেন করেছিলেন। আর আমার মনে হচ্ছে এই ম্যাচে অবভিয়াসলি আমরা দেখবো যে জেসি জেন সোল রুকাকে হারাবেন। এখন এখানেও কি জারিয়ার কোনো ইনপুট থাকবে সেটা একটা ব্যাপার, এখান দিয়ে জেসি জেন কুইন অফ দ্য রিং জিতবেন, আর অবভিয়াসলি রিয়া রিপ্লিকে ফেস করবেন সামার স্ল্যামে। দেখো এটাই আমার একটা সবথেকে বড় এক্সপেকটেশন কুইন অফ দ্য রিংকে নিয়ে। এবার দেখাচ্ছে ডাব্লিউ কোন দিকে যায়। এবার গাইস যদি আমরা চলে আসি কিং অফ দ্য রিং এর দিকে, তো দেখো কিং অফ দ্য রিং এ অলরেডি আমরা যেরকম দেখছি ওবা ফেমি কোয়ালিফাই করে গেছেন। এবার তোমরা এখানে বলবে ভাই ওবা ফেমি কোয়ালিফাই করলেন, ওবা ফেমি ব্রক লেসনার সেটা হবে, ওবা ফেমি বলছে ভাই 1-1 সিনারিও, আমি কিন্তু ছাড়বো না, এরকম ব্যাপার এখনো কিন্তু এখানে ডান হয়ে যায়নি। তো এখানে ব্রক লেসনার ওবা ফেমি তো যাবে, অপরদিকে ওবা ফেমি যেহেতু এখানে মানে ফাইনালে, মানে যদি আমরা ভাবি যে সেমিফাইনাল থেকে ফাইনালে চলে যাচ্ছে, তাহলে ভাই ওবা ফেমির সামনে যে আসবে মানে এটা কোনো যায় আসে না ভাই, এখানে যদি জে উসো হয়, এখানে যদি এলেনাইটা হয়, এখানে সেথ রলিন্সও হয়, ভাই ওবা ফেমি অবভিয়াসলি ভাই কিং অফ দ্য রিং জিতবেন, কেউ আটকাতে পারবে না। এবার তোমরা বলতেই পারো যে হতেই তো পারে যে হয়তো ফাইনালে হয়তো ওবা ফেমি আর জে উসোর ম্যাচটা হলো। এবার দেখো এদিকে রোমিন রেন্স জে উসোকে বলছে তুই কিং অফ দ্য রিং জিতবি, তুই ওই টাইটেলটাকেও ফ্যামিলিতে নিয়ে আসবি, তুই এই টাইটেল ক্যাপচার করেছিস, এবার তুই ওই টাইটেলটাকেও টেস্ট করবি, তুই কোডিকে হারাবি, মানে যেরকমভাবে রোমিন রেন্স জে উসোর উপর একটা হাইপ বিল্ড করেছে, আমার কেন জানি মনে হচ্ছে সত্যি কি জে উসোর ওবা ফেমির ম্যাচটাই ফাইনালে গিয়ে হবে, আর সেখানে ওবা ফেমি জে কে হারাবে, তারপরে ওবা ফেমি কি তাহলে সত্যি রোমিন রেন্সের এগেনস্টে যাচ্ছে, সেটা ক্রেজি। এবার দেখো ওবা ফেমিকে নিয়ে না আমরা আরো ডিটেলসে ডিসকাশন করতে পারি, আমরা বলতেও পারি যে ভাই সত্যি হয়তো এটা হলো, কারণ দেখো ওবা ফেমি তো ওখান দিয়ে কোয়ালিফাই করে গেছেন, এদিকে যে ম্যাচটা রয়েছে সেখানে কিন্তু ব্রন ব্রেকার রয়েছে, আর ভাবো ব্রন ব্রেকার সেতের কাছে
কাছে হেরে গেলেন। সেতের এবার ওদিকে একটা ম্যাচ রয়েছে, এবার এদিকে তো আরও মানে হ্যাঁ ড্রিউ আর স্যামি তো নেই, চলো বাদ দিলাম। এদিকে যদি এলএ নাইট কোয়ালিফাইও করে ভাই কিছু করার নেই, আমার মনে হয় ভাই সেথ রলিন্স ফাইনালে চলে যাবে। আমার তো দেখো তাই মনে হচ্ছে, কারণ যদি মানে কিং অফ দ্য রিং এর ফাইনালকে প্রচুর স্ট্রং বুক করতে হয় তাহলে সেথকে ফাইনালে রাখতেই হবে। এদিকে পড়ে থাকলো ব্রন ব্রেকার, যদি এদিক দিয়ে কোয়ালিফাই করে তাহলে সমস্যা ভাই, ওবা ফেমিয়ার ব্রন ব্রেকারের তারপরে সেমিফাইনাল হচ্ছে। এবার দেখো আমার কেন জানি মনে হচ্ছে ব্রন ব্রেকার এই যে সেতের কাছে হেরে গেলেন, এখানে ভাই ব্রন ব্রেকার খুব ভালো বুক করতে হবে। তো সেক্ষেত্রে এটা হবে যে হয়তো সত্যি পল হেমেন হয়তো কোনো একটা ড্রামা করলো যার জন্য হয়তো ওবা ফেমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, সেখানে হয়তো ব্রন ব্রেকার হয়তো ওবা ফেমিকে হারিয়ে দিল, সেটা হলে কিন্তু খুবই শকিং, কারণ একে ওবা ফেমি ব্রকের কাছে হেরে গিয়ে খেপে রয়েছে অলরেডি উনি সেমিফাইনালে। তো এখানে যদি ব্রন ব্রেকারের কাছে হেরে যান সেটা কিন্তু আরও নেক্সট লেভেলে। ইভেন তোমরা বলতে পারো এই ম্যাচে কি কোনোভাবে ব্রক লেসনার কস্ট করাবে ওবা ফেমিকে, তার জন্য ব্রন ব্রেকার জিতে গেলেন, মানে এমন কি কোনো ড্রামা হতে পারে? দেখো সেটা মনে হচ্ছে না, কিন্তু যদি এটা হয় তাহলে কি আমরা এটা ভাবো যে ভাই কিং অফ দ্য রিং এর ফাইনালে ব্রন ব্রেকার আর সেথ রলিন্সের ম্যাচ হচ্ছে, আর ভাবো ব্যাকল্যাশে সেথ রলিন্স হারলেন, মানে ব্রন ব্রেকার জিতলেন, রতে সেথ রলিন্স জিতলেন, এখানেও কিন্তু 1-1 সিচুয়েশন। তো এই যে ফাইনালটা হবে এটা কিন্তু সত্যি এদের মধ্যেও ফাইনাল হচ্ছে, আর সেখানে আমরা দেখবো যে সেথ যদি সত্যি ব্রন ব্রেকারকে হারায়, যেটা অবভিয়াসলি সেথ রলিন্স বলছে আমি কখনো কিং অফ দ্য রিং জিতিনি, তো এটা যদি আমি জিতি সেটা খুবই বড় ব্যাপার, কিং রলিন্স। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই কিং স্লেয়ার, হ্যাঁ একজন একটা টাইমে সেথ রলিন্স ছিল কিং স্লেয়ার, এখন উনি নিজেই কিং হয়ে যাচ্ছেন ভাই, সেটা তো নেক্সট লেভেলে। সেথ রলিন্স কিং অফ দ্য রিং জিতে রোমিন রেন্সের এগেনস্টে যাবে সামার স্ল্যামে, সেটা নেক্সট লেভেলে। এবার তোমরা বলতেই পারো যে ভাই হতে পারে যে ভাই ড্রামাটা এরকমভাবে হলো যে ওবা ফেমি লাস্টে হ্যাঁ আমরা তো ওবা ফেমি রোমিন রেন্সকে নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখানে ওবা ফেমিকে নিয়ে আমি বেশি কোনো কথা বলতে পারছি না, কিন্তু এখানে আমি এটা বলতে পারি যে হতেই পারে যে হয়তো ব্রন ব্রেকার সেথকে হয়তো ফাইনালে হারালেন, আর এখান দিয়ে ব্রন ব্রেকার আর রোমিন রেন্সের সেট আপটা হলো সামার স্ল্যামের জন্য, এর থেকে বড় ড্রামা আর কিছু হতে পারে না। এবার সমস্যা এটাই যে ভাই ব্রন ব্রেকার এখন রাইজিং স্টার, সে তো তোমরা বলবে ভাই রাইজিং স্টারেরও তো অবস্থা শোচনীয়, কিন্তু ব্রন ব্রেকার রোমিন রেন্স কি এত তাড়াতাড়ি সেট করবে? কারণ অলরেডি যেরকমভাবে এখন টিজ করা হচ্ছে রোমিন রেন্স আর অবভিয়াসলি সেথ রলিন্সের ড্রামা, তোমরা বলবে রোমিন রেন্স আর এলএ নাইটের কি কেস? ভাই এলএ নাইট অ্যাডাম পিয়ার্সকে বলছে তোর এত সমস্যা কিসের ভাই, তুই এত ব্লাড লাইনের পা চাটিস কেন? তুইও কি উসি ফিল করছিস? তোর জন্য কি অনারারি উস লেখা টি শার্ট নিয়ে আসতে হবে? তোর জন্য কি ওই কি বলেছিল মানে কি উফালাফা না কি ভাই, কি বলেছিল ভাই এলএ নাইট ওটা, যাই হোক, তো বলছে তোর জন্য কি নিয়ে আসতে হবে ভাই। এখানে মনে হচ্ছে ভাই এলএ নাইট আর রোমিন রেন্সের সেটা হবে, কিন্তু সেটা সামার স্ল্যামে হবে না, সেটা হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে করে দিতে পারে। তো ডেফিনেটলি এখানে দেখো আমার এখানে প্রেডিকশন দেখো, যদি এখানে ওবা ফেমি কিং অফ দ্য রিং জেতে, এখানে ডেফিনেটলি ব্রক লেসনার ওবা ফেমির সেট আপটা সেক্ষেত্রে অন্যভাবে করবে, যেটাকে নিয়ে আমি একটু বাদে ডিসকাশন করব, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সেথ রলিন্সের জেতার চান্সটা খুব বেশি রয়েছে, আর সেখান দিয়ে সেথ রলিন্স আর রোমিন রেন্সের সেট আপটা ডেফিনেটলি করবে অবভিয়াসলি সামার স্ল্যামের জন্য। তাই আমার এখানে আর্লি প্রেডিকশন হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স কিং অফ দ্য রিং জিতবে না। ডেফিনেটলি আমার এখানে দুটো বড় প্রেডিকশন, একদিকে জেসি জেন আর একদিকে সেথ রলিন্স। তোমাদের কি প্রেডিকশন কমেন্টে জানাও। অবভিয়াসলি আমরা ডিসকাশন করেছি, কিন্তু এরপরে ডিসকাশনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা সামার স্ল্যামে একটা বড় ম্যাচ, না একটা নয় দুটো বড় ম্যাচকে নিয়ে ডিসকাস করবো, তার জন্য কি স্টোরি লাইন ডেফিনেটলি বিল্ড করতে পারে সেটাকে নিয়ে ডিসকাশন করবো। দেখা হবে পরের এপিসোডে।